এইটা কি কেউ দেখেছেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি এখানে, বা আপনাদের কিছু সাজেশন আছে নাকি? বেসিক্যালি হ্যাঁ যেটা, ভাইয়া, একটা দেখছি কিন্তু ফুলটা তো বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি এখানে যেমন বলি যে আমি হ্যাঁ কি বলতে চাচ্ছি, হ্যাঁ তারপরে হ্যাঁ। বলি। সেটা হচ্ছে যে ধরেন আজকে যদি আমাদের শেষ ক্লাস হয়, জুলাই মাসের আমাদের শেষ ক্লাস, আগস্ট মাসের থেকে যদি আমি ক্লাস হিসাব করা শুরু করি, ডিসেম্বর পর্যন্ত যদি আমি একটা স্কেডিউল হিসাব করি, তাহলে আমার দেখা যায় 20 থেকে 21টা ক্লাস হয়। ধরে নিলাম এর ডিসেম্বরের শেষ উইকটা আমরা ক্লাস করব না। হ্যাঁ? তো এর মধ্যে হয়তো একটা কোনো কারণে এদিক সেদিক হতে পারে। তো 21টা উইক হয়, আমি সেখান থেকে 20টা উইক ধরছি। টোটাল হচ্ছে 20 উইকস। 20 উইকস কে আমি একটা প্ল্যান করার চেষ্টা করছি যে যদি আমরা কোরআন পড়ি, তাহলে এইভাবে পড়বো যে আমরা জুজ নাম্বার 29 থেকে শুরু করব। জুজ নাম্বার জুজ মানে হচ্ছে পারা, আপনারা যেটা বাংলাদেশে বলতেন পারা, ওইটাই অ্যারাবিকরা বলে জুজ। হ্যাঁ, যেটা লাস্ট পারা যেমন জুজ 30, এরা বলে জুজ আম্মা, আম্মা মানে 30। হ্যাঁ, তো জুজাম্মা জুজাম্মা বলে, তো ওইটা আর কি, যে জুজ মানে পারা। তা আমি যদি 29 নাম্বার পারা থেকে শুরু করি, তাহলে 29 নাম্বার থেকে 30 পর্যন্ত যাব। হ্যাঁ, এই যে 562 নাম্বার পেজ থেকে 604, 604 হচ্ছে ফাইনাল পেজ। হ্যাঁ, তার মানে এই 20 নাম্বার থেকে 30, 20 পারা 30 পারা, দুইটা পারা একসাথে শেষ করলাম। তারপরে হচ্ছে 28। এই তার মানে তিনটা পারা শেষের দিক থেকে, প্রথম দিকে আমি যাইনি এখনো, আমি সূরা মানে ফাতিহাটা পড়ে নিব আমরা আলাদা, বাট শুরু করব হচ্ছে পিছন থেকে 29, 30, তারপর আবার 28। 28 শেষ হলে যদি আমরা কন্টিনিউ করি তখন হয়তো 20 থেকে শুরু করব। মানে আমরা সূরা বাকারা যাব পরে, কারণ সূরা বাকারা যেতে যেতে যাতে আমাদের পড়াটা খুব ভালো হয়, মানে আমরা যেন এরকম এত কষ্ট করে করে যেন সূরা বাকারা না পড়ি। হ্যাঁ, সূরা বাকারা যখন পড়তে যাব তখন যেন আমরা মোটামুটি মানে অক্ষর সব চিনি, পড়তে গেলে ওটাই অ্যাটলিস্ট হেফস ধরতে করার সমস্যা। মতো, হেফসের ওরা তো নিচের হ্যাঁ, থেকে একটা শুরু করে। পিছন থেকে হ্যাঁ যায়, কারণ পিছন থেকে গেলে আমাদের রুলস গুলা কিন্তু পিছনে সব জায়গায় আমরা ইউজ করতে পারবো। এই যতগুলো রুলস শিখলাম, এগুলো আমরা এরকম 28, 29, 30, মানে তারপরে 20, 21, 22 এই পারাগুলা থেকে যদি প্র্যাকটিস করি, তখন আমাদের মোটামুটি জিনিসটা একদম মুখে চলে আসবে। তারপরে যখন সূরা বাকারায় যাব, বাকারার আয়াতগুলো একটু লম্বা, ধরেন যেটা আমার হয়তো এক স্টপিং রুল দেখবেন বাকারার ভিতরে, একটা আয়াতের ভিতরে 3টা 4টা স্টপিং রুল। কিন্তু এই যে শেষের দিকে সূরাগুলোতে স্টপিং রুলের তেমন দরকার পড়ে না, আয়াতগুলাই ছোট ছোট, এক লাইন দুই লাইনের আয়াত। হ্যাঁ, তো আমার প্ল্যানটা ছিল যে এরকম যে আমি এই গ্রুপ বিটা প্রথমে মাথায় নিইনি, আমি চিন্তা করছিলাম যে এরকম করেই করব, যে আমার যেহেতু 20টা যদি ক্লাস হয়, আমি এইভাবে করে ভাগ করছিলাম যে প্রথম ফার্স্ট এবং সেকেন্ড উইকে 2 পেজ করে প্রত্যেক উইকে পড়বে। তারপরে থার্ড থেকে ফিফথ উইক পর্যন্ত 3 পেজ করে সবাই পড়বে। এখন যেমন আপনারা জাস্ট 1 পেজ করে পড়তেছেন পুরা উইকে, তখন পুরা উইকে এইভাবে চেঞ্জ হবে। প্রথম দিকে 2 পেজ করে, তারপরে 3 পেজ, 4 পেজ, 5 পেজ, এভাবে যদি করি তাহলে আমাদের 43টা পেজ শেষ হয়ে যাবে হচ্ছে এই 12 নম্বর ক্লাসে। তারপরে 13 নাম্বার থেকে 20 নাম্বার পর্যন্ত আবার 2 পেজ 3 পেজ করে শেষ করলে আমাদের মানে আমার যেভাবে হিসাব করে দেখছি যে 63টা পেজ, মানে আমার 28, 29, 30 তিনটা পারা হয়। এখন এইটা আবার অনেকের জন্য হয়তো একটু বেশি হয়ে যেতে পারে, যারা হয়তো পারবে না। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে, আর একটা গ্রুপ তৈরি করি যেখানে তারা শুধু জুস 29 এবং 30 করবে। তারাও এই 20 দিনই করবে, কিন্তু তাদের পেজ সংখ্যাটা একটু কম আসবে। যে ঠিক আছে, এরা হয়তো ফার্স্ট 2টা উইকে 1 পেজ 1 পেজ, এই প্রথম 5টা উইকে আসলে 1 পেজ করে পড়বে, তারপরে 6 থেকে 10 উইক হচ্ছে 2 পেজ করে পড়বে। এরকম করতে করতে তারা মোটামুটি 2 জুজ শেষ করবে 43 পেজ। আমি এই 2টা গ্রুপ ভাগ করলাম যে এইভাবে করে করবে। এখন যে যে গ্রুপে যেতে চায়, কেউ যদি বলে যে না ভাই আমি এত পারবো না, আমি গ্রুপ বিটাই আমার জন্য ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি গ্রুপ বি। তা আমরা এখান থেকে টিম ভাগ করে ফেলবো যে কে গ্রুপ গ্রুপ এ তে, কে গ্রুপ বি তে। এইভাবে ভাগ করে ফেলে আমি হয়তো সেভাবে তাদেরকে আসতে বলবো যে আপনারা 7:30 আসেন বা 7টা আসেন বা 8:45 আসেন, এরকম করে একটা ভাগ করে নিব। তো যে আসবে সে আসলে অ্যাটলিস্ট 1 পেজ অথবা হাফ পেজ এরকম কিছু একটা পড়বে, কিন্তু আমি তখন প্রত্যেকটা রুলস ধরার চেষ্টা করবো যে আপনার এখানে রুলস ভুল হচ্ছে। এখন যেগুলো আমরা করছিলাম ওইটাই করব, কিন্তু তখন আর আমরা এই যে এখন যে রুলস পড়তে পড়তে সময় দিচ্ছি, এটা আর দিব না, সোজা আমরা মানে রিডিং এ চলে যাব। হুম, এটা হচ্ছে উদ্দেশ্য। এটা হচ্ছে কোরআন রিসাইটেশনে ছিল। আর সাইড বাই সাইড আমি চাচ্ছিলাম যে আমাদের যে ছোট 10টা সূরা আছে সেগুলো আমরা মুখস্থ করব। 10টা সূরা কোনগুলা আমি বেশি ঝামেলা যাই নাই,
যেগুলো আমাদের খুব পরিচিত, যেমন সূরা ফাতিহা আমরা সবাই জানি, এইটা বাদে বাকি 10টা। তো বাকি 10টার ভিতরেও আমি চেষ্টা করছি একদম ইজি সূরাগুলা, যেগুলো আসলে ছোট ছোট, যেমন সূরা নাসর, এটা খুবই সোজা, তিন তিন আয়াতের। সূরা আসর, এটাও 3 আয়াতের। কদর, এটাও মনে হয় চার চার আয়াত বা 5 আয়াত। সূরা ফিল, এগুলো একদমই সোজা। এবং লাস্টের দিকের তিনটা তো আমরা জানি, কুল হু আল্লাহ, ফালাক, নাস। হ্যাঁ, তো এই 10টা সূরা অ্যাটলিস্ট বাচ্চাদেরও আজকাল মুখস্থ থাকে, আমাদের অ্যাটলিস্ট মিনিমাম থাকা উচিত। তবে এই উচ্চারণ উচ্চারণ সহ, মানে নট দ্যাট যে আমরা যেভাবে আগে পড়তাম, এখন ধরেন কুল হু আল্লাহু আহাদ, আমি যদি বলি আহাদ, তাহলে তার মানে হচ্ছে আমরা কলকলা ইউজ করলাম না, তাই না? তার মানে বলতে হবে কুল হু আল্লাহু আহাদ। হ্যাঁ, তার মানে আমার এই 10টা সূরা আমি মুখস্থ করব উইথ প্রপার রিসাইটেশন, যাতে আমরা যখন নামাজে দাঁড়াবো আমরা নিজেরা যেন ঠিক মতো উচ্চারণ করি। 10টা না, আমি 11টা সূরা ফাতিহা সহ। তো ফাতিহাতেও আমাদের প্রচুর ভুল হয়। তা আমি চেষ্টা করব যে আমরা এই, মানে এই 20 দিনের মধ্যে অ্যাটলিস্ট এই 10টা সূরা উইকলি একটা করে করে নিব। হ্যাঁ, উইকলি একটা করে নিব। করে করে আমি হিসাব করছিলাম এখানে যে যদি 12 উইক আমি যদি নেই, ধরলাম 10 প্রত্যেক উইকে হয়তো পারলো না কেউ, কারণ অসুস্থ হয়ে গেল বা কিছু হলো, তারপর 12 উইকের মধ্যে 10টা সূরা শেষ করব। হ্যাঁ, যেহেতু এর মধ্যে আবার দেখেন নিচের দিকে সূরাগুলো কিন্তু আমাদের মুখস্থ। হ্যাঁ, এই ইখলাস, ফালাক, নাস মুখস্থ নাই এরকম আমাদের মনে হয় কেউ নাই। আর সূরা ফাতিহা মুখস্থ না এরকম কেউ নেই। তার মানে 4টা সূরা আমাদের 11টা সূরার মধ্যে অলরেডি মুখস্থ। তার মানে থাকে আর কয়টা? তার থাকে হচ্ছে 7টা। হ্যাঁ, তো এই 7টা সূরাও আমার ধারণা অনেকেরই মোটামুটি সবগুলাই মুখস্থ। তো যাদের সবগুলো মুখস্থ তাদের শুধু করতে হবে কি, উচ্চারণটা ঠিক করতে হবে। আর যাদের মুখস্থ না, তারা 1 সপ্তাহ চাইলেই পারবে, কারণ সূরাগুলা খুবই ছোট ছোট। হ্যাঁ, এই যে সূরা নাসর আমি বললাম 3 আয়াত, আসর 3 আয়াত, কদরে 4 কি 5 আয়াত আমার মনে নেই, ফিলেও মনে হয় 4-5 আয়াত। এবং এগুলো খুবই সোজা সোজা ছোট ছোট আয়াত, একদম ছোট। ফিল যদি আমি বলি, ফিল একদম ছোট। হ্যাঁ, কুরাইশ খুবই ছোট, লিলাফি কুরাইশ, আয়াত শেষ। ইলাফিহিম রিহিলাতাশ শিতাই ওয়াস সাইফ, শেষ। মানে ছোট 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 আয়াত। হ্যাঁ, তো এটা খুব একটা কঠিন হওয়ার কথা না, একটা সপ্তাহে একটা একটা ছোট্ট সূরা মুখস্থ করা। এটা হচ্ছে টার্গেট, বাট নট দ্যাট যে সবাই পারবে। যদি না পারে, না পারলো পরে করবে, বাট আপাতত দিলাম। যারা পারলো, যারা টার্গেটটা নিতে চাইলো নিল, এটা হচ্ছে উদ্দেশ্য ছিল। আর হচ্ছে এই 12 উইকের পরে বাকি যে 8 উইকে থাকবে, এখানে আমি নামাজের ভিতরে যেসব দোয়াগুলো আছে সেগুলাতে কিছু জিনিস আমরা ভুল করি উচ্চারণগত। এবং আমরা যেহেতু ছোটবেলায় হয়তো কারো কাছ থেকে শিখছি বা বই বাংলা দেখে পড়ছি কিনা জানি না, ওখানে অনেক ভুল হয়। তো সেগুলো আমি চেষ্টা করবো এক এক দিয়ে এক একটা করে আয়াত দিতে, এক একটা করে দোয়া দিতে। যেমন ধরেন আপনি নামাজে দাঁড়িয়ে আমরা যে আলহামদুলিল্লাহ সূরার আগে কি পড়ি? সানা। সানা। সানা, সানা যদি এখন আপনি আমার সাথে পড়েন, আমি মানে সামনে দেখে দেখাবো, দেখবেন অনেক উচ্চারণ ভুল। হ্যাঁ, একে তো হচ্ছে অক্ষরের উচ্চারণ ভুল, তারপর অনেক জায়গায় দেখবেন হারাকাতে ভুল, কোন জায়গায় হয়তো ওখানে আছে হচ্ছে ফাথা দিয়ে, আপনি ওটা কাসরা দিয়ে পড়ে দিচ্ছেন। মানে মুখস্থ আমরা ধরেন 40 বছর আগের পুরোনো জিনিস যেভাবে আমরা চালাই আর কি। তো এখন ওটাকে রিভিজিট করা, আর কিছু না। এগুলো সবই আমাদের জানা। এখন আহ বলেন সিজদায় গেলে আপনি কি বলেন? রুমাপা বলেন, সেজদায় গেলে কি বলেন? সুবহানাল্লাহ। হায় হায়, কি বলি? কেন বলে যাচ্ছি? কারণ সেজদায় গেলে মনে পড়ে, বসে থাকলে মনে হ্যাঁ পড়ে হ্যাঁ, না। বসে থাকলে মনে পড়ে না কেন? ছি ছি। আচ্ছা, ঠিক আছে, অন্য কেউ বলেন, কি বলেন? সুবহান রাব্বিয়াল সুবহানা আলা। রব্বিয়াল আলা। আচ্ছা, আলা। এখন সুবহানা রব্বিয়াল আলা। আস্তে রব্বিয়াল আস্তে আস্তে আলা। বলেন, আস্তে আস্তে বলেন, সুবহানা। আনা রব্বিয়াল রব্বিয়াল আলা। আলা। আচ্ছা, সুবহানা রব্বি আল আলা বললেন, তাই না? হ্যাঁ। হুম। এটা ভুল। ও মাই গড। বিশ্বাস হচ্ছে না তো? আমি তাহলে কি দেখাই, হবে? এই পড়ি, হ্যাঁ হ্যাঁ। দেখাচ্ছি 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 দেখাচ্ছি। তারপরে সুবহানা রাব্বিয়াল আযীম, আমরা বলি আযীম। আগে আদিমটা এখন তো তো বলতাম অবশ্যই। আজিম বলতাম, হ্যাঁ, এখন আচ্ছা তো আচ্ছা, জানি ওটা আযীম। আমি দেখাচ্ছি। আমার গুলা সব গতবার যখন আল্লাহু সবাইরে আকবার। করাইছি তখন সবাই আল্লাহ মাফ মাথায় হাত করে দিছে, দাও। বলে হাই হাই কি বলেন কি বলেন, আমি দেখাচ্ছি সব। হুম, যখন সবাই দেখবে তখন সবাই বলবে যে হাই হাই এটা কি ভুল বলি সারা জীবন। পুরা আমরা জীবনে বৃথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টান 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 টান, সুবহানাল্লাহ। আচ্ছা, নাও রব্বিয়াল দেখেন কি লেখা আছে। রব্বিয়াল ইয়াল রব্বিয়াল রব্বি রব্বিয়াল আল্লাহ এই আল্লাহ। ইয়াটা আমরা বলি, না, ইয়া তো এটা আমরা বলি বলি না না, তো। ইয়া তো বলি না। হ্যাঁ, রব্বিয়াল তাহলে কি? বলি। আনা রব্বিয়াল আল্লাহ আল্লাহ।
হ্যাঁ, তাহলে সুবহানা, সুবহার পরে আলিফ আছে, তাহলে সুবহান সুবহান রব্বিয়াল ربي আলা। الأعلى হ্যাঁ, يا كده এটা তো তাহলে আলা, এটা তো আলা, আলা না তো আলা। আলা, 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 আইনের উপরে হ্যাঁ সুকুন আছে, আলা। এখন হ্যাঁ আপনি বলেন, কি বলেন? আমরা চোখ তো বন্ধ, আলা বলি, হ্যাঁ তাহলে আলা বলি। বলি চোখ বন্ধ করলে দেখবেন কত ভুল বের হয়। হ্যাঁ আমি তো ভেবেছি এটা আইনের উপরে একটা ফাতা আছে। না, আলা, আলা। আলা, আল্লাহ এখন এগুলার ভুল কিরকম হয় আমি বলে দিই, দেখেন এখানে আমরা যদি এটা যদি বাদ দেই, হ্যাঁ, তাহলে রব্বিল আলা, হ্যাঁ, রব্বি ইয়াল যদি না বলি কি হবে জানেন? এই দেখেন, এটা মিনিংটা হচ্ছে মাই লর্ড, তাই না? মানে আমার আল্লাহ। হুম, আমি যদি ইয়া ফাথা, ইয়া মানে হচ্ছে মাই, তা আমি যদি রব্বি, রব্বি মানে হচ্ছে লর্ড, মানে আল্লাহ, হ্যাঁ, রব্বি আমার রব, রব্বি বললাম, যদি ইয়া ফাথা না বলি তখন এইটা মাইটা আর থাকবে না। বুঝতে পারছেন অর্থ কিভাবে চেঞ্জ হয়ে যাবে? হুম, হ্যাঁ, তখন এই যে আলা, আলা মানে হচ্ছে এই যে, মানে আলা। আমার যে, মানে বিগেস্ট, মানে আল্লাহ যে মহান, এইটা শব্দটাই হচ্ছে আলা। আমরা যদি বলি আলা, অন্য শব্দ হয়ে যাবে। তো এই জন্য বললাম যে এই জিনিসগুলা কিন্তু আমাদের জানতে হবে, শিখতে হবে। তো আমি যেটা করবো যে একদিনে হয়তো একটা দোয়া, একটা ফরহাদ, দোয়া। আমার যেতে না, হচ্ছে, দেশ মোহাম্মদের তো থেকে হ্যাঁ, একটা ঠিক আছে, ফোন আসতেছে ঠিক বারবার। আছে, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ। 8:30 আল্লাহ মিনিট হাফিজ। হুম, ঠিক আছে। তো এইটা আজকে বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে এই পার্টটা যেটা বললাম, এখানে আমরা সব দোয়াগুলো আমি একটা একটা করে অ্যারাবিক দিব এবং সবাইকে বলবো ওখান থেকে মুখস্থ করতে একটা একটা করে এই দোয়া। এইটা ছিল আমার প্ল্যান। এখন আপনাদের যদি অন্য কিছু বলার থাকে বলতে পারেন। ভাইয়া এটা ভালো প্ল্যান, মানে সূরা এবং যে এই নামাজের দোয়াটা তো খুবই ইম্পর্টেন্ট আমাদের ডেইলি লাইফের জন্য। হুম, তো আমার মনে হয় দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য স্টাডি প্রোগ্রাম আর কি। হ্যাঁ, কারণ একদিন যেটা আমরা শিখছি ওইটা ওই পর্যন্ত ঠিক আছে, বাট এখন আমাদেরকে নেক্সট লেভেলে যেতে হবে, আদারওয়াইজ ওইটা মানে ইমপ্লিমেন্টটা তো দরকার। ইমপ্লিমেন্টটা হলো না আর কি। হুম। হ্যাঁ, শুধু আমরা শিখলামই পড়লামই, বা এটা মানে একটু এই একটু রাতটা মেরে পড়ে গেলে হবে না। হ্যাঁ, সেটাই। তো এখন এখন এই গ্রুপ এ আর বি এর ভিতরে যার যা সুবিধা হয় সেটা আমাকে জানালেই হবে যে আমি এই গ্রুপে থাকবো। আর এই নাম্বার 2 আর 3 এটা সবার জন্যই, এটা এমন না যে গ্রুপ এ পড়বে না বা গ্রুপ বি পড়বে, এরকম না, সবাই পড়বে। বাট এ আর বি আমাকে জানালে হবে, যার যেটা সুবিধা হয়। হুম, তবে মানে যে যার নিজেরটা বুঝে, বাট এখন যদি মাঝপথে গিয়ে আপনি দেখলেন আপনি আরো ভালো করতে পারছেন, তখন বি থেকে এতে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। বাট মানে এটা, ভাবছিলাম যে সুইচ তো করা যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ, সমস্যা না। আমি জাস্ট একটা প্রথমে অল্প একটা দিয়ে শুরু করাই ভালো, কারণ এমনিতে তো আমার ব্যক্তিগতভাবে আমার তো টাইম খুব কম। তো এটা জাস্ট একটা মানে গাইডলাইন বা একটা প্রপোজাল। আপনারা হুম হুম। ভাবেন জিনিসটা নিয়ে, যদি মনে করেন যে এইভাবে না ওভাবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, হুম। আপনি অনেক সময় দিয়েছেন ভাইয়া, বোঝা যাচ্ছে অনেক, মানে আপনি বুঝে শুনে তারপরে মোটামুটি ভালো সুন্দর একটা জিনিস দাঁড় করাইছেন, আলহামদুলিল্লাহ। না হুম, এইটা খুবই ভালো। গতবারে এভাবে ছিল না। গতবারে মানে আমি যেটা করছিলাম, গতবার আসলে প্রথমবার, তো তখন আমি যেটা করছিলাম যে আমি শুরুতে একদম বাকারা থেকে শুরু করছিলাম। তো বেচারারা তারাও কষ্ট মষ্ট করে পড়ে গেছে, কিন্তু পরে আমি চিন্তা করে দেখেছি যে না, বাকারা থেকে এত তাড়াতাড়ি যাওয়াটা ঠিক না। বরং এই দিক থেকে ছোট 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 সূরাগুলা পড়ে পড়ে গিয়ে একটু স্ট্রং হয়ে যাওয়া বেটার। পরে আমি এটাই হ্যাঁ চিন্তা করছিলাম যে আমি এই 28, 29, 30 এই সূরাগুলা নিব, এবং আজকে যেমন মুতাফফিফিন দিয়ে আমি 2-5 মিনিটের একটুখানি ব্রিফিং দিলাম, হয়তো ইনশাল্লাহ ওরকম টুকটাক দু একটা জিনিস বলবো, বা আপনারা যখন পড়বেন একটু অর্থটা দেখে নেবেন, তাহলে হবে কি যে ওই সূরা পড়তে আপনার ভালো লাগবে, এবং দেখবেন এই চান্সে অনেক কিছু জানা হয়ে যাবে। হ্যাঁ, মানে ওই মানে শুধু পড়েই গেলাম না, একটু মুতাফিফিন একটা এক পাতার একটা সূরা, একটু জাস্ট 5 মিনিট লাগবে অর্থগুলো পড়তে, অ্যাপসে দেখে নিলাম, ও দারুণ, তো সুন্দর মিনিং, তো মানে এরকম ছোট ছোট সূরা বাকারার অর্থ পড়তে গেলে কষ্ট, বাট এইসব সূরাগুলো খুবই ছোট ছোট। হ্যাঁ, এটা জাস্ট একবারে একটা সূরার ভিতরে সাধারণত একটা টপিকই থাকে, ছোট্ট একটা টপিক। তো জাস্ট পড়লাম, বুঝলাম কি বলতে চাচ্ছেন। তো এইভাবে আমাদের সূরাগুলো জানাও হয়ে যায়। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। তাহলে এখানে হোমওয়ার্ক দেখে যা বোঝা যাচ্ছে, আমরা এই 562 পেজটাই হচ্ছে আমাদের নেক্সট শুরু, মানে আমাদের, এবং সূরা ফাতিহা। তো সবাই এই সূরা ফাতিহাটা মুখস্থ করার চেষ্টা করবেন, যে
উচ্চারণ সহ ভালো করে দেখে দেখে এবং কয়েকবার শুনে শুনে, যদিও সবাই আমরা ফাতিহা পারি, বাট চেষ্টা করবেন ইনশাল্লাহ যেন সহিভাবে পারেন এবং এই 562 পেজটা পড়ে আসবেন। আর যদি আপনি গ্রুপ এ তে থাকেন তাহলে 562 প্লাস 63 দুইটা পেজ পড়বেন। ভাইয়া যে নেক্সট ক্লাস তাহলে কবে আমাদের? এই তো সেম ও ওয়েনেসডেতেই আচ্ছা, হবে। নেক্সট উইকে। আচ্ছা। নেক্সট উইক ইনশাল্লাহ। হুম। আর যদি কেউ এটার সাথে একেবারেই থাকতে না চান সেটা আমাকে একটু জানিয়ে দেন, অসুবিধা নেই। হতেই পারে যে কেউ হয়তো কোনো একটা প্ল্যান আসছে, আচ্ছা, ডাজন্ট ম্যাটার। এমন না যে অব্লিগেটেড করতেই হবে এভাবে, বাট আমি জাস্ট একটা দাঁড় করলাম। বাট আমার কোর্সে যা যা শেখানো ছিল সেগুলো শেখা শেষ। এটার পরে আমি যেমন ভাবছিলাম যে ঠিক আছে হয়তো বন্ধ করে দেবো, পরে সেদিন মারুফ ভাইয়ের সাথে কথা বলার পর একটা জিনিস ভালো লাগছে। উনি আমাকে একটা জিনিস বলছে যে এখন যদি আমি বন্ধ করি তাহলে যেটা হবে, বাংলাদেশে আমরা যেমন ছোটবেলায় কোরআন শেখার পরে কোরআন বন্ধ করে দিয়েছিলাম, সব ভুলে গেছি, এখনো সেম সেম জিনিসটা হবে। বেটার কিছু একটা পড়ে হলেও কন্টিনিউ করি। তো ওইটা আমার কাছে আসলে কাজের মনে এটা হয়েছে। আসলে একটা ভালো ইনিশিয়েটিভ, ভাইয়া, এটা খুব ভাইয়া ভালো বন্ধ করলে হয়েছে। আসলে আমাদের আর পড়া হবে না তো এভাবে। সেটাই, ওই ভুলগুলো মারুফ ভাই ওই করে এত কথাটা কষ্ট বলার পর করে আমার মাথায় আসছে যে ভুলেই শেখা যাবে, জিনিসটা আসলে থাকবে না, আমরা যদি এখন যদি কন্টিনিউ করি। প্র্যাকটিস না করি। হ্যাঁ, হ্যাঁ, তো তখন আমি চিন্তা করবো না, তাহলে একটা প্ল্যান বানাতে হবে, মানে অফিসিয়াল একটা প্ল্যান যেটা সবাই পেয়ে যাবে। তো এই আর কি। ঠিক আছে তাহলে, আর যদি কেউ পড়া ভাইয়া দিতে চান থাকতে পারেন, আর না হলে ভাইয়া ওই যে তাহলে মানি আমার মানিটা সময় হবে কিভাবে না দিব এখন। তাহলে? আচ্ছা ঠিক আছে, আপা চলে যান, অসুবিধা হ্যাঁ। মানি ভাইয়া আমি আমরা পড়া দিতে ওই চাইছিলাম, যে কি লিখছে? আমিও চেয়েছিলাম কিন্তু। অসুবিধা নেই, আজকে অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ, বাদ হ্যাঁ, দেন হ্যাঁ। আজকে যে আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। সমস্যা নেই। আল্লাহ হাফিজ, সবাই দেখা হবে আচ্ছা ইনশাল্লাহ। ভাইয়া, তাহলে আল্লাহ নেক্সট হাফেজ ক্লাস ভাই, আমাদের থেকে যেতে হবে। আমরা ওটা ফলো করা শুরু করব ভাইয়া। জি জি ইনশাল্লাহ, হ্যাঁ তার আপনি যে নেক্সট গ্রুপে ক্লাসটা থাকেন আমাকে কবে একটু থেকে জানিয়েন। করব? এই তো আচ্ছা, আমাদের একই ক্লাসে থাকলো, বুধবারই একই থাকলো। টাইম থাকলো। শুধু গ্রুপটা জানাই দিব, আপনি তাই গ্রুপটা না? একটু আমাকে জানিয়ে দিন, সেই আন্দাজে আমি আপনাদের জানাবো যে আমারটা কখন টাইম আসতে হবে। স্লটটা করে দিবেন করে আপনি দেবেন। ভাইয়া। হ্যাঁ আমি জানিয়ে দিব স্লটটা, কারণ আমি তো এখন জানি না আচ্ছা যে কতজন গ্রুপেতে কতজন গ্রুপ বিতে। আচ্ছা, সেভাবে হ্যাঁ, ঠিক হিসাব আছে। করে আমি এটা বলতে পারবো, যদি দেখি ঠিক যে আছে। গ্রুপ বি বেশি তাহলে গ্রুপ বি দিয়ে শুরু করব, আর যদি গ্রুপ এ বেশি তাহলে গ্রুপ এ দিয়ে শুরু করবো, এরকম কিছু একটা করবো আর কি। তো আমাকে একটু জাস্ট টেক্সট করে জানিয়ে দিন যে আমি এই গ্রুপে থাকতে চাই। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ওকে, জাজাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিখা আসসালামু আপা আলাইকুম কিছু ভাই। বলতেছিলেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছিলাম ভাইয়া ওই যে এখানে যে মানির কথাটা ওইটা কিভাবে দিব? আচ্ছা ওইটা আমি জানিয়ে দিব পরে, এটা খুব মেজর কিছু না, পরে এক সময় জানিয়ে দেবো, আপনাদের সুবিধা মতো দিয়েন, বা মানে এটা এখন অস্থির হওয়ার কিছু নেই। আর সাজেদা আপা, আপনি বাংলাদেশ থেকে আছেন, আপনার কিছু দেওয়ার দরকার নেই, এটা এটা জাস্ট অস্ট্রেলিয়ার লোকজনের জন্য, ঠিক আছে? আপনি ক্লাসে আসতেছেন এটাই অনেক। বাংলাদেশে এত ঝামেলার মধ্যে আপনি যে আসতে পারতেছেন, আমি আল্লাহ আপনার এই চেষ্টাটাই সফল করুক ইনশাল্লাহ, আমিন। ধন্যবাদ ভাইয়া। না না, আমি আসলে টাকাটা কিন্তু বেসিক্যালি আমি আসলে, সবাই তো চলে গেল বাংলাদেশের জন্যই, বাংলাদেশের আমার জন্যই। আমার মেইন প্ল্যানটা হচ্ছে যে আমি আরেকটা গ্রুপ করাচ্ছি, ওইখানেও হুম, প্রথম ব্যাচে কিন্তু আমি কোনো টাকা পয়সা নেইনি, যে বেলাল ভাইদের সময় আমি কোনো কিছু নেইনি। তো এবার আমি জানি। ভাবছি যে আমি আমার একটা সদাকা ফান্ড আছে, সেই ফান্ড থেকে আমি প্রতি বছরই কিছু না কিছু করি, এবং ওই রোজা রাখতে আমার সবার কাছে আবার টাকা পয়সা চাইও। তো পরে দেখলাম এই চাওয়ার সময় অনেকে অনেক ঠিক মতো ম্যানেজ করতে পারে না, কারো কাছে থাকে না। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে, আমি তো সবাই পড়াচ্ছি, এবং এই $20 $10 এগুলো আসলে হ্যাঁ, এটা তো অনেকেই কারো খরচ কাছে করে ফেলে, কিছুই না। হ্যাঁ অনেকেই হ্যাঁ, এটা খরচ করে কিছুই ফেলে। না। তাহলে যদি আমি প্রতি মাসে মাসে আমার পড়ানোর সোর্স থেকে কিছু নেই, এবং আমি এটাকে একটা আলাদা ভালো একটা কাজে ব্যাংকে যাবে। রেখে দিই, আলাদা ব্যাংক অ্যাকাউন্টে রাখবো, যে ওই ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি চলে আসছে ওই ওই ব্যাচের টাকাগুলা। তো ইনশাল্লাহ ওই টাকাগুলো সব একসাথে থাকলে 1 বছর পরে আমি যখন খুলবো ওটা, আলহামদুলিল্লাহ গুড একটা অ্যামাউন্ট হবে। তো ওইটা দিয়ে বেশ ভালো ভালো কিছু কাজ করা যায়। মানে বেশ কয়েকটা কাজ করছিও তো, অনেকের অনেক কাজে দিছে। যেমন একজনের হচ্ছে পুরো একটা গরু কিনে দিতাম, সে গরুটার দামই পড়ছে মনে হয় 1,10,000 না, এরকম বড় গরু। মজার ব্যাপার হচ্ছে সেই গরুটাতে পার ডে তে মনে হয় 9 লিটার না কত লিটার করে দুধ দেয়, এবং তা 9 লিটার না 10 লিটার এরকম অনেক দুধ দেয়, এবং তারপরে আবার সেই গরুর আবার একটা বাচ্চা হয়েছে। তার মানে আপনি চিন্তা করেন যে সে $1,20,000 দিয়ে আলটিমেটলি গরু, যদি সে এখন ওই গরুটা বিক্রিও করে দেয়, সে কিন্তু ওরকমই টাকা পাবে, প্লাস একটা বাছুর পাইছে। আবার এই যে ধরেন ঠিক আছে, 6 মাস ধরে যদি সে এখন দুধ নেয়, দুধের টাকাও তো পার ডে তে অনেক, মানে পাবে। তার হ্যাঁ পুরা হ্যাঁ ফ্যামিলি হ্যাঁ। কিন্তু দাঁড়িয়ে অনেক, গেছে একটা গরু দিয়ে। এখন মাশাআল্লাহ, বাংলাদেশ ভালো। আমাদের যেমন বরিশালে প্রতি লিটার দুধ হচ্ছে 90 টাকা। এখন চিন্তা করেন যদি পার ডে যদি সে ও 10 লিটার করে দুধ পায় ওখান থেকে, হিউজ অ্যামাউন্ট না? মানে দশ আলহামদুলিল্লাহ লিটার ভাইয়া। 10 লিটার হয়তো আমি বেশি বলে ফেলছি, বা ধর যদি 5 লিটারও হয়, ইটস এ বিগ অ্যামাউন্ট। হুম। মানুষ তো স্যালারিই পায় না। হ্যাঁ সেটা ঠিক আছে ভাইয়া।
তো এরকম অনেকগুলা সমস্যা কাজ নেই, ছোট ছোট ইনশাল্লাহ ছোট আমিও ছোট থাকবো করা যায়। আপনার সাথে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। থাকবো, এরকম টাকা অনেক খরচ করি, কিন্তু সমস্যা নাই, ইনশাল্লাহ আমিও থাকবো আপনাদের সাথে। আচ্ছা ইনশাল্লাহ, ঠিক আছে আপা, কথা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।